সকালবেলা সুন্দরভাবে সমস্ত কাজবাজ করে স্নান টান করে একেবারে আমি বলি তাহলে একটু রান্নাটা বসিয়ে দিই, তাহলে এইখানে কড়াইটা সেদ্ধ হতে থাকবে, অমনি আটাটা মেখে নেবো, নিয়ে তারপরে পুজোর জায়গায় যাবো, কারণ পুজোর স্থানে বসলে না অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, যথারীতি আমি এখানে গ্যাসের উপরে কড়াইটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর তার সাথে এখানে আটাটা বার করে আমি মাখছি, কারণ ময়দা আমরা এখন খাচ্ছি না বলে আটাতেই হচ্ছে সব কিছু। যাই হোক, আটা দিয়ে লুচি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। ও বাবা, তারই মধ্যে গ্যাসটা গেল ফুরুস করে ফুরিয়ে। এবারে মাথায় হাত, এখন যদি ইন্ডাকশানে আমি কড়াই সেদ্ধ বসাই তাহলে কখন হবে? আমার তো ইন্ডাকশানের জন্য তোমার প্রেসার কুকার নেই। এবার কি করব, ওই কড়াটাতে ভালো করে মেজে ধুয়ে নিয়ে আবার এই কড়াতে বসালাম। আমি বলি ওখানে ওটা হচ্ছে হোক, এরপরে বরঞ্চ আমি রেডি হয়ে নিই, কারণ এদিকে তো ঘড়ির টাইমটা ঘুরতেই থাকছে চাকাটা, কারণ আমার তো এদিকে আবার বেরোতে হবে আমাকে। ওই জন্য তাড়াতাড়ি করে আজকে একটুখানি লাল পাড় শাড়িটা পরলাম। আমি কোনো পুজো আচ্ছার সময় না একটু লাল পাড় শাড়ি একটু সাজুগুজু করে তবেই আমি পুজো আচ্ছায় বসি, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার হনুমান জয়ন্তী। আমার সকল ইউটিউব পরিবারকে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে তোমাদেরকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। সুখে শান্তিতে ভরে উঠুক তোমাদের সকলের সংসার। পুজো করতে বসলাম এখন। কালকে রাত্রেবেলা আসার সময় ফুল সমস্ত কিছু নিয়ে এসেছি, জানো তো। এটা হচ্ছে চামেলি তেল, এবারে চামেলি তেলটা পেয়েছি। চামেলি তেল দিয়ে আজকের দিনে প্রদীপ জ্বালাতে হয়। আর আজকে ধ্বজাও নিয়ে এসেছি, ধ্বজাটা আজকে গিয়ে ব্যালকনির সামনেটাতে বাঁধবো। আমাদের এখানে না আজকে তোমার পুয়ে হচ্ছে, ওই ক্লাবের উদ্বোধন হচ্ছে। উদ্বোধন বলতে কি, ক্লাবের কত বছরের জন্মদিন পালন হচ্ছে, সেই জন্য খুব গান বাজনা হচ্ছে বলে সব কথাগুলোই আজকে আমি মিউট করেই বলছি, কারণ তো কপিরাইট পড়ে যাবে, জানোই, বুঝতেও পারো। হ্যাঁ, সেই জন্য, কারণ উপায় নেই। আর চালালেই কি বলতো, অনবরত গান হচ্ছে তো না। আর এই ঠাকুর স্থানে এখন এই চন্দনটাকে বেটে নিয়ে ফুলেরতে ভালো করে মাখিয়ে নিলাম। আর আজকে না মানে পুজোর দিনকে, বজরংবলী পুজোর দিনকে মাটির প্রদীপ জ্বালাতে হয় চামেলি তেল দিয়ে, সলতে হয় একটা, জানো তো। এখানে তোমার ওই মেটে সিঁদুরটাকে নিয়ে এসেছি, ওখানে একটু চামেলি তেল দিয়ে আমি বজরংবলীকে একটু সিঁদুর পরিয়ে নিচ্ছি। বজরংবলী এই মেটে সিঁদুর পরতে খুব ভালোবাসে, জানো তো। আজকে ঠাকুরকে মেটে সিঁদুর পরিয়ে তোমার নিজেকে কপালে আর গলায়, গলার একদম সেই কণ্ঠির কাজটা ওইখানটা একটুখানি মেটে সিঁদুর দিতে হয়। এটা দিলে খুব শুভ মনে করা হয়। এমনিতেও যদি তুমি রেগুলার যদি পুজো করার পর একটু মেটে সিঁদুর গলায়, এই চন্দনকে বেটে একটু গলার সামনে দাও না, এটাতেও খুব শুভ, জানো তো। আজকে একটা মিরাক্কেল হয়েছে। মিরাক্কেলটা কি বলো তো, আমার এইখানে দেখছি অশ্বত্থ গাছ হয়েছে। আমি ভাবতেই পারিনি টবের মধ্যে অশ্বত্থ গাছ কোথা থেকে এলো। এই গাছে আমি ফুল তুলতে এসেছি, এসে দেখি না গো একটা অশ্বত্থ গাছ। আমি বলি এই দেখ তো অশ্বত্থ গাছ হয়েছে রে। আমি তাহলে এর মধ্যে একটুখানি রাম নাম তো লিখতে পারবো। আমার মনটা একটু এ লাগছিল যে আমি অশ্বত্থ পাতা পাইনি, কি করব, এমনিই আমি পুজো করব। হ্যাঁ, যাই হোক, দেখো ভগবানের ইচ্ছা থাকলে কি না হয়। অশ্বত্থ পাতা পেয়েও গেলাম। এই পাতার মধ্যে জয় শ্রীরাম কিংবা জয় রাম লিখে ঠাকুরকে দিতে হয়। উনি তো রাম ভক্ত, সেই জন্য এই অশ্বত্থ পাতার মধ্যে লিখতে হয়। আর এটা লিখে মালা করে দিলেও হয়, কিন্তু মালা করতে গেলে অনেক টাইম লাগবে, তাই এমনিই দিলাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसती लोक उजागर, रामदूत अतुलित बल धावन, पुत्र पवन सूत्र नामा, महावीर विक्रम बजरंगी वीर वल्लखन जियारे सी रघुवीर हरिसुरलाय रघुपति कीना बहुत बनाए तुम मम प्रिय भरत। আজকে দিনে হনুমান চালিসা পাঠ করলে মন, হৃদয়, আত্মা খুব পবিত্র হয়। আর হনুমান চালিসা পাঠ করলে বজরংবলীর আশীর্বাদও খুব লাভ করা যায়।
বাড়িতে ধ্বজা বাঁধার কোনো নির্দিষ্ট ধর্মীয় কোনো কারণ নেই, কিন্তু ধ্বজাটা অনেকে এখন বাঁধে, সেই জন্য আমিও করছি। মানে এই ধ্বজাটা বাঁধলে তোমার তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা। আর এই হনুমানজির ধ্বজা গেটের সামনে ছাদে বাঁধলে কি বলতো, নেগেটিভ শক্তি ঘরের মধ্যে আসে না, পজিটিভ শক্তি এনার্জি কাজ করে, জানো তো। হনুমানজির পুজো আজ থেকে করছি না, আমি 2019 সাল থেকে হনুমানজির পুজো করা চালু করেছি। এতে আমার বরঞ্চ মানে সব দিক থেকে, আগে শুধু হনুমানজিরই পুজো করতাম, তখন আমার গোপাল আসেনি। তারপরে আস্তে আস্তে আমার গোপাল বাড়িতে এলো, রাধা গোবিন্দ এলো, একটা অনেক ঠাকুরদের আমি তারপরে কিনতে শুরু করলাম, পুজো করতে শুরু করলাম। আগে তো ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসই উঠে গেছিলো, মানে আমি পুজোই করতাম না, ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসটাই উঠে গেছিলো। আমি আগে খুব পুজো করতাম, জানো তো, ওখানে মানে মনসা পুজো, তারপরে প্রতিবারের পুজো, মানে লক্ষ্মী পুজো, তারপরে তোমার আরও অনেক রকমের পুজো ছিল ওখানে, তো সেগুলো সবই করতাম। তারপরে একটা সময়ের পর আমার এত মানে এসে গেছিলো মানে মনের মধ্যে, যে আমি এত পূজা আচ্ছা করি, এত কিছু করি, আমার সাথে কেন এরকম হলো, আমার সঙ্গে কি একটু ভালো কিছু হতে পারতো না বলো তো? আমি কি এমন করেছিলাম, কি কত পাপ করে রেখেছি যে আমি আজকে এত শাস্তি পেয়েছি? নিশ্চয়ই পাপ তো করেইছি, নাহলে আমি এইরকম এত বড় শাস্তিটা কেন পেলাম? যাক ছাড়ো, আজকে হচ্ছে পুজো আচ্ছার দিন, আজকে এসে আজে বাজে কথা বলে মুড নষ্ট করে লাভ নেই। এসে বলতে গেলে নানান রকমের কথা বেরোয়, আর নানান রকমের কথা বললে না আমার নিজেরই মাথা ঠিক থাকে না। কি করে হবে দেখো বন্ধুরা, শুধু খালি 6খানা পরোটা হয়েছে, আর এই 3টে পরোটা এখনো পর্যন্ত হলো না, কাঁচা হয়ে গেছে। কড়াইটা খুব ভালো সেদ্ধ হয়নি, দেখো কড়াইটা খুব ভালো সেদ্ধ হয়নি, এইটাতে সেদ্ধ হয় না। হকিংস আনলে করতো, হকিংস নেই, কি করে সেদ্ধ করবো? কি খাওয়া হবে? সুজি প্যাকেট নিয়ে এলাম যে সুজি কেটে রান্না করবো, তাও হলো না। এবার তনু কি খাবে? আমি একটু ছাতু গুলে খেয়ে চলে যাই এখন বরঞ্চ। কেন? দুটো পরোটা বরঞ্চ মিষ্টি দিয়ে নিয়ে যাই। চল রেডি হয়ে নি, ছাতুটা নিয়ে যাই। ছাতু দিয়ে নুন দিয়ে লেবু দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ গুলে দিই, দাঁড়া তুই রেডি হ, আমি গুলে দিচ্ছি। এটা হচ্ছে একটা রাধা বল্লভীর প্যাকেট। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা এখন 7:30 বেজে গেছে। এই রাধা বল্লভীটা যে করবো, তুমি বলছে রাধা বল্লভীটা নিয়ে এসে রেখে দিয়েছো প্যাকেটটা, এটা তো খারাপ হয়ে যাবে। আমি দাঁড়া করছি বলে সকালবেলা তো এরকম রান্না হলো, জানো তো, কড়াইটা হাফ সেদ্ধ হয়েছে, হাফ সেদ্ধ হয়নি। বেলার দিকে তনু ওই কড়াইটাকে দিয়ে আবার একটুখানি ঘুগনি মতো করেছে, বলছে এখানে খুব ভালো খেতে হয়েছে। আমি এখনো পর্যন্ত খাইনি, এই মানে এই রাধা বল্লভীটা দিয়ে খাবো, দেখবো কেমন হয়েছে খেতে। আর এই পাউডারটা নিয়ে নিলাম, এর মধ্যে একটু জল দিয়ে এটাকে একটুখানি ওই ডালা মতো পাকিয়ে নেবো, নিয়ে আর এই আটা মেখে রেখেছি, আটার মধ্যে পুর মতো ভরে দেবো, দিলে এটা রাধা বল্লভী তৈরি হয়ে যাবে। কালকের ভিডিওটাতে সুস্মিতা বিশ্বাস কমেন্ট করে বলেছে চুলে ওটা কি লাগিয়েছো গো? চুলে ওটা তো দেখালাম তোমাদের, ওই মেথি জল করে চা পাতা দিয়ে, ওটাতে কফি দিলে আরেকটু ভালো হবে। এটা আমি এর আগেও লাগিয়েছি। এটা তোমার চুলে যে আমাদের সাদা হয়ে যায় না চুলটা, এটাতে আমাদের চুলটা সাদাটা কম হবে। দেখো বয়সের সাথে সাথে তো হবেই, কিন্তু তবুও একটা মানে কালার করার পরও খুব ঘন ঘন যে কালার করতে হয় সেটা আর করতে লাগবে না, মানে অনেক দিন ধরে স্টে করে। আর শতাব্দী বলেছো এটা তুমি ইউজ করবে, তোমারও চুল পড়ে। হ্যাঁ গো, চুল পড়লে না একটু মেথিকে দিয়ে তেলে ফুটাবে, ফুটিয়ে ঠান্ডা করে একটু মাথায়তে ম্যাসেজ করবে, দেখবে এটাতে তোমার চুল হবেই হবে। মানে মেথি আমাদের চুলের জন্য খুব উপকার, জানো তো। যেদিকে অনেক ভিডিওতে দেখবে আমি মানে চুলের রেমেডি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, জানো তো, একটা ভিডিও তৈরি করা আছে, মানে কিভাবে চুলে কি রকম তেল মারলে চুল ওঠা বন্ধ হবে, চুলটা ঘন হবে, চুল গজাবে। হ্যাঁ, আর ছোটো পাখি থেকে কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো। আর এই রাখো তনু এই ঘুগনিটা করেছে, যাই হোক কড়াইটা এখন একটু চেয়ে দেখছে, চেয়ে দেখলে আর কিছু করার নেই, এই চেয়ে দেখার কড়াইটাই খেতে হবে। এখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিই। আর এই তনুর জন্য আমি 4টে কচুরি, এই কচুরি না রাধা বল্লভী নিয়ে গিয়ে তনুকে দিই। তনুকে বলছিলাম তনু কেমন হয়েছে রে? তনু বলছে খুব ভালো খেতে হয়েছে। আর সেদিনকে বলছিল যে নিজের রান্না নিজেই প্রশংসা করছো, আর ও নিজের রান্না ও নিজে প্রশংসা করছে। কালকে তো তোমার নিরামিষ খাবো, আর নিরামিষের জন্য কিছু ছিল না, ওই জন্য খেয়ে দিয়ে আমি এখন বাজারটা গোছাতে বসেছিলাম। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তনু বলছে তোমার কথাগুলো কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না, এত জোর গান বাজছে তো কিছু শুনতে পাওয়া যায়। বলছে তুমি এমনি দেখাও, দেখানোর পর তুমি পরে ভয়েস ওভার করে দেবে ওর মধ্যে। তাই করলাম। আজকে বাজারে একটুখানি নিয়ে এসেছি বলতে কি তরমুজ নিয়ে এসেছি, কালকে রবিবার একটুখানি তরমুজ খাবো। আর 25 টাকা কিলো তরমুজ নিয়েছে, বেশ তরমুজটা লাল হয় জানো তো। আর কালকে তো তোমার নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীতে বাজারে প্রচুর ফল বসেছে, কিন্তু ফলের দাম একদম আগুন। যাই হোক এই তরমুজটা নিয়ে এসেছি, খুব বড় না খুব ছোটো না, এটা 2 কিলো ওজন। হ্যাঁ, আর সেরকম বলতে কি একটু কুমড়ো নিয়ে এসেছি, একটু পাকা কুমড়ো ছোলা দিয়ে তরকারি
করলেও খেতে ভালো লাগবে ভাতের সঙ্গে, নিরামিষেতে কী করবো, এইসব করেই খাওয়া হয়। আর এই 4টে লেবু নিয়ে এসেছি, লেবুগুলো এই 5 টাকা করে পিস নেয়, কিন্তু লেবুগুলো ভালো খেতে। আর এই টমেটো নিয়ে এসেছি, এই টমেটোটা এখন ঢেলে দিলাম। চল এটা এখন গুছিয়ে ফ্রিজে তুলি। আর এই লঙ্কা হলুদ এ মাসে তো সেরকমভাবে আমি মানে মুদিখানা তুলিনি, মোটামুটি তোমার তেল ফেল মশলা মশলা ছিল, আর এদিকে খরচাটা হয়েও ছিল বলে ওই জন্য মুদিখানা তুলিনি। লঙ্কা হলুদটা মনে হচ্ছিল একটু ফুরিয়ে গেছে, ওই জন্য লঙ্কা হলুদের ছোটো ছোটো প্যাকেট ওই আলুর দোকানে বিক্রি হয় ওখান থেকেই নিয়ে চলে এসেছি। আর একটু আলু নিয়ে এসেছি, একটু রসুন নিয়ে এসেছি, এগুলো একটু গুছিয়ে রাখি, দিয়ে তারপরে গেটে ফেটে চাবি দেবো, দিয়ে শোবো। গানটা ওখানে জোর কদমে বাজছে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে জোর কদমে কথা বলতে পারছি না, সবটাই ওই জন্য আজকে ভয়েস ওভারে কথা হলো। গেটে চাবিটা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ওই জন্য একবার চেক করে নিলাম। রজনীগন্ধা ফুলটা এখানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে, আমি এটাই বোঝাতে চাইছি আর কি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরে দেখছো সব বাসন বাসন মাজা হয়ে গেছে। লাইটটা অফ করে এবার আমি ও ঘরে যাব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার দেখা হবে। গুড নাইট।